হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ যেহেতু সরস্বতী পুজো, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর স্নানও হয়ে গেছে। আর ঘরে এসে দেখো এরা কি দুষ্টুমি করছে। দিদিদের আটকে দিয়েছে ও নিজেই, আর আটকে দিয়ে আর নিজে খুলতে পারছে না। যেহেতু ও খুলতেই পারছে না, ওই জন্য ওকে হেল্প করলাম, গিয়ে আমিই খুলে দিলাম। আর ওরা বেরিয়ে আসলো। আর যেহেতু সরস্বতী পুজো, ওই জন্যে দেখো আমি রেডি হয়ে গেছি। আর তারপর ছেলের আজ একটু দেব হাতে খড়ি, ওই জন্য মেয়েকেও শাড়ি পরিয়ে দিয়েছি। আর তারপর ছেলেকেও একটু রেডি করিয়ে দিলাম। তো যেহেতু আজ রান্নাবান্না অত একটা ঝামেলা নেই, রান্না সরস্বতী পুজো হবে আর খিচুড়ি হবে না, এটা তো হয় না। অবশ্যই খিচুড়ি করব পরে। তো আগে ওর হাতে খড়িটা দিয়ে নিই, তারপর রান্নাবান্না হবে। আর ব্রাহ্মণ চলেও এসেছে আর পুজো শুরু হয়ে গেছে। আর এই দেওয়ালটা আমার ভেঙে দেবো, ওই দেওয়ালটা ভেঙে ওইদিকে আমার সরিয়ে দেবো। আমি এত শর্ট জায়গা আমার খুব এবার হবে ছেলের হাতে খড়ি। তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো, যাতে ও মানুষের মতো মানুষ হয় এবং অনেক বড় মনের মানুষ হয়। ওর আজ প্রথম লেখা, তাই সবাই কিন্তু একটু আশীর্বাদ করবে। আর সরস্বতী পুজোর দিন উপলক্ষে আমাদের বাড়ির পাশেই একটা মাঠ আছে, তো গ্রামের প্রতিবেশীরা সবাই মিলে সেই পুজোটা করা হয়। তো সেই উপলক্ষে সন্ধ্যার পরে এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি। এটা হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এখানে প্রাইজ বিতরণী অনুষ্ঠান চলছে, যারা যারা জিতেছে। তো আর এখানে মাঠের পুজোটা হয়েছে, সেই সরস্বতী ঠাকুরটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, সেই জন্যে কিন্তু এনার পুজোতে সব বাচ্চারাই খুব আনন্দিত হয়। আর রাত্রে একটু রান্নাও আছে মাঠে, যেহেতু অনুষ্ঠানটা সবাই মিলে করা হচ্ছে, ওই জন্য খাওয়া দাওয়ার আয়োজনও আছে। তো এখানে দেখো রান্না চলছে, ফ্রায়েড রাইস, আলুর দম, আর ওই পিছনের দিকে দেখো একটু নাচ চলছে। তো এইটুকুই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। অবশ্যই জানিও কেমন হয়েছে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।